আমাকে বিশেষ করে অনেকেই প্রশ্ন করে এবারের ভোটে একটা নতুন বিষয় আছে, যে বিষয়টা হলো হ্যাঁ ভোট এবং না ভোট। আছে কিনা, শুনেছেন কিনা? অধিকাংশ মানুষ জানে না হ্যাঁ ভোট কি, না ভোট কি। ঠিক কিনা বলেন? সুতরাং জানার জন্য বলি, বাংলাদেশের 54 বছর বয়সে প্রত্যেক মানুষে একটা জিনিস ইদানিং ঐক্যমত্য হয়ে গেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এইরকম না? এইরকম কি না? নাকি আপনারা বলেন, আপনারা যদি না হয় সেটাও আমাকে বলতে পারবেন। আমরা মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্ডারে কি হোক, নির্বাচন হোক। এইটা যদি আপনারা কেউ চান তাহলে দিবেন হ্যাঁ, কেউ যদি না চান তাহলে দিবেন না। কথাটা বুঝে আসছে? আচ্ছা, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই কথাটা বেশিরভাগ মানুষে বলে। আমেরিকা যেরকম হয়, ঠিক না? ঠিক কিনা বলেন? এটা আপনি যদি চান তাহলে দিবেন হ্যাঁ, যদি না চান দিবেন না। বুঝে আসছে? যিনি পার্টির চেয়ারম্যান তিনি আবার সংসদীয় প্রধানমন্ত্রী, এইটা হতে পারবে না। এবার সরকারে এই 1.5 বছর মিলে ওনারা যে তত্ত্বাবধায়ক সরকার, এটা কোনো পার্টির সরকার না, আওয়ামী লীগ বিএনপি, কারণ এটা সবার, ঠিক না? এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা অরাজনৈতিক। এটা এই নির্দিষ্ট সময়ের জন্য এসেছে, এবার চলে যাবে। ওনারা সবাই মিলে গবেষণা করে দেখতেছেন যে পার্টির চেয়ারম্যান যিনি, তিনি যদি আবার সংসদে হয় তাহলে পুরো রাষ্ট্রটাকে তিনি যেমনি ইচ্ছা তেমনি নাচাতে পারেন। আপনারা যদি চান যে না, একই ব্যক্তি কেন সব দায়িত্বে থাকবে, অন্য অন্য আরো ব্যক্তি যোগ্য যারা আছে একজনে একটা করুক, কেউ প্রধানমন্ত্রী হলে তিনি পার্টি চেয়ারম্যান হবে না, পার্টি চেয়ারম্যান অন্য কেউ হোক, এইটা যদি চান তাহলে হ্যাঁ, তাহলে কি হ্যাঁ। আর যদি বলেন না, একই ব্যক্তি দুনিয়ার দরকার হলে বাংলাদেশকে উলটপালট করে দেখো, আমার কি আসে যায়, তাহলে না। আরেকটা জিনিস, বিচার বিভাগ আগে মন্ত্রীদের কথার বাইরে বিচারালয় চলতো না, এবার বলা হচ্ছে বিচার বিভাগ আলাদা থাকবে এবং একটা ইয়েও করে দিয়েছে, একটা বেঞ্চ করে ফেলেছে, করে সেটা অনুমোদন দিয়ে দিয়েছে, এইটাকে সংবিধানে ঢোকানোর জন্য। এখন আপনি যদি বলেন বিচার বিভাগ স্বাধীন থাকুক তাহলে হ্যাঁ, আর যদি বলেন বিচার বিভাগকে মন্ত্রীরা যেমন ইচ্ছা তেমন চালাক তাহলে না। বুঝে আসছে? আচ্ছা, জনপ্রশাসন নিয়োগ, আগে সরকারি দল যারা আসতো তাদের লোক ছাড়া চাকরি পাইতো না, ঠিক না? এবার বলতেছে রিক্সাওয়ালার ছেলেও যদি সেখানে যোগ্যতা নিয়ে, রাজমিস্ত্রির ছেলেও যদি সেখানে যোগ্যতা নিয়ে কম্পিটিশনে যায়, সে যদি ভালো পরীক্ষা দিয়ে জিতে যায়, সেই পাবে চাকরি। আপনি যদি এটাকে হ্যাঁ বলেন, এটাকে রাইট বলেন তাহলে হ্যাঁ, আর যদি বলেন না, সরকার যাদের ইচ্ছা তাকে চাকরি দিবে, আমার কি আসে যায়, তাহলে না। আরেকটা, নির্বাচন কমিশন, এটাকে আগে যেমন ইচ্ছা তেমন চালাতে পারত সরকার, এবার বলা হচ্ছে নির্বাচন কমিশন সংবিধানে এমনভাবে ঢুকবে যে আর নির্বাচন কমিশনকে কেউ আর নাকের সুতা বানাইতে পারবে না। আপনি যদি চান সেটা থাকুক, সেভাবে হোক, তাহলে হ্যাঁ, আর যদি বলেন যে না এইভাবে না, আগে যেমনে চলছে তেমনে থাকুক, তাহলে সংস্কারের আর কোনো দরকার নেই, তাহলে না। স্পিকার যিনি হবেন তিনি সরকারি দলের হবেন, স্পিকার যিনি হবেন তিনি কি কোত্থেকে হবেন? কিন্তু ডেপুটি স্পিকার হতে হবে যখন যিনি বিরোধী দল, যখন যিনি বিরোধী দল, তাহলে ক্ষমতার একটা ভারসাম্য আসবে, ঠিক কিনা বলেন? স্পিকারও সরকারের, ডেপুটি স্পিকারও সরকারের, পুরো সংসদ তো তাহলে চলে গেল একজনের হাতে। সুতরাং যদি চান যে স্পিকার সরকারের হবে, ডেপুটি স্পিকার জনগণের পক্ষ থেকে, বিরোধী দল থেকে হবে, তাহলে দিবেন হ্যাঁ, আর যদি বলেন না সরকারের ইচ্ছা মতো চালাক, তাহলে না। সংসদের দ্বিকক্ষ এবার এসেছে, দ্বিকক্ষ, তার মানে হলো সংসদে আলোচনা হওয়ার পরে সরকারি দল ওখান থেকে বিরোধী দল দুজনে মিলি দ্বিতীয় কক্ষে পাঠাবে, উচ্চ কক্ষে, সেখান থেকে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত আসবে। এটা যদি চান তাহলে হ্যাঁ, আর যদি না চান তাহলে না। আমি আপাতত এই কয়েকটা বিষয় আপনাদেরকে জানালাম, এরকম কমপক্ষে 20টা বিষয় বলতে পারলে আরো বেশি ভালো হতো। সময় শেষ। এখন হ্যাঁ এবং না আমরা বুঝছি কিনা আজকের খুতবায় আমি কোরআন হাদিস যেগুলো বলে দিয়েছি, এইগুলোর সাথে যদি আপনি থাকতে চান, এবার হ্যাঁ দিবেন কি না দিবেন আপনার ব্যাপার। ভোট যে কোনো দলকে দিতে পারবেন, আপনার পছন্দের দল একটা আছে, আমার একটা আছে, আপনার একটা আছে, আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। গণতান্ত্রিক দেশ, আপনার মন যাকে চায় তাকে ভালোবাসুন, আপনি কোনো অসুবিধা নেই।
তবে মানুষটা যেন সেখানে ভালো থাকে, ওইটা ঠিক রাখবেন, ঠিক ওইটা রাখবেন। আর হ্যাঁ এবং না এটা মনে রাখতে হবে, 47 সাল থেকে এই 24 পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেক আন্দোলনের আপন আপন একটা ফিগার আছে, ইতিহাস আছে, আছে কিনা বলেন, আছে কিনা? প্রত্যেকটা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ যদি আমার শরীর হয়, মনে রাখতে হবে 24 সেটা আমার অক্সিজেন কিংবা আমার প্রাণ, ঠিক না? সুতরাং 47 সালের যেমন ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, 69-এর গণ অভ্যুত্থানের একই রকম প্রেক্ষাপট আছে না, 52-এর ভাষা আন্দোলনের এক প্রেক্ষাপট আছে কিনা? আছে। 71-এর মুক্তিযুদ্ধের আছে কিনা? আছে। 24-এর গণ আন্দোলন, এই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের একটা প্রেক্ষাপট ইতিহাস আছে কিনা? প্রত্যেকটা যদি আপন আপন জায়গায় সংবিধানে যদি রাখতে চান তাহলে হ্যাঁ, না রাখতে চাইলে না।